গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আলোচ্য বিষয়, মাদুরোকে না ছাড়লে আমেরিকার বিপদ। এই বক্তব্যের পেছনে বাস্তবতা কি, আর কেন সাম্প্রতিক সময়ে এই ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পাচ্ছে। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধপূর্ণ সম্পর্কে জড়িত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশটির রাজনৈতিক প্রক্রিয়া এবং প্রশাসনিক ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে ওয়াশিংটন একাধিক পর্যায়ে ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে 2024 এবং 2025 সালে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সময়কালে যুক্তরাষ্ট্রের সামনে নতুন কিছু বাস্তব চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, ল্যাটিন আমেরিকার রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধি। ভ্যালিড সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মাদুরো সরকার রাশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, তাহলে এই অঞ্চলে অন্য শক্তিগুলোর উপস্থিতি আরো দৃশ্যমান হতে পারে। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তার প্রশ্ন। ভেনেজুয়েলার বিশ্বের অন্যতম বড় তেল মজুতধারী দেশ। ইউরোপ ও বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর যুক্তরাষ্ট্র বিকল্প উৎসের দিকে নজর দেয়। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন ভেনেজুয়েলার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষভাবে শিথিল করার বিষয়টি বিবেচনায় আনে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর মতে এটি ছিল বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত। তৃতীয়ত, অভিবাসন পরিস্থিতি। ভেনেজুয়েলার দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে বিপুল সংখ্যক মানুষ দেশ ছড়াচ্ছে। এদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছে। এতে করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ বাড়ছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকতে পারে। চতুর্থত, কূটনৈতিক সমাধানের চেষ্টা। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি কঠোর অবস্থানের বদলে আলোচনার পথ খোলা রাখছে। রাজনৈতিক সংস্কার, নির্বাচনী পরিবেশ উন্নয়ন এবং ধাপে ধাপে নিষেধাজ্ঞা পর্যালোচনার মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখন চাপ ও সংলাপে দুইয়ের সমন্বিত পথ অনুসরণ করছে। পঞ্চমত, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইউরোপের ইউনিয়ন, ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ভেনেজুয়েলা ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ। সব মিলিয়ে মাদুরোকে না সরালে আমেরিকার বিপদে বক্তব্যটি সরাসরি কোনো সামরিক বা তাৎক্ষণিক সংকেত নয়, বরং এটি ইঙ্গিত করে এমন কিছু বাস্তব ঝুঁকির দিকে যেগুলো জ্বালানি নিরাপত্তা, অভিবাসন পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে নিজের কৌশলগত স্বার্থ রক্ষা করা, একই সঙ্গে অঞ্চলটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের আপডেট। বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য যাচাইকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।